गुड मर्निंग हेलो एवरीवन वेलकम बैक टू माई चैनल सुप्रीतिस लाइफस्टाइल एंड ब्लग। हठाৎ করে চলে এলাম বাবার বাড়িতে। আজ হচ্ছে 14 আগস্ট বুধবার। বাবাকে দেখার জন্য চলে এলাম বাবার বাড়িতে। তাড়াতাড়ি চলে এসেছি, টোটো করে আসছিলাম তো ক্যামেরার সামনে আসতে পারলাম না। বাবার বাড়িতেই ঢুকে তারপরে রেস্ট করে খাওয়া দাওয়া সমস্ত কিছু পর্ব শেষ করে তারপরে আবার আমাদের বাড়ির সামনে নতুন বাড়িতে চলে আসলাম। আমার বড় ভাই এই বাড়িটা করেছে। আমাদের বাড়ির ভিতর বাড়িটা কাঁচা বাড়ি, এখনও ভালো করে বাড়ি করা হয়নি। তারপরে এই বাড়িটা দেখতে চলে আসলাম। মার্বেল পাথর বসানো হয়েছে, অনেক বড় বাড়ি। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, কখনো জোরে কখনো আসতে, তাই বাইরে গিয়ে দেখাতে পারলাম না, একটু ভিতর থেকে দেখালাম। মার্বেল পাথর বসেছে, তারপরে সামনে বেলকনি, সামনের পরিবেশটা খুবই ভালো, খুবই ভালো একটা পরিবেশের মুহূর্ত। একটুখানি আপনাদের সামনে তুলে ধরলাম, তারপরে যখন কমপ্লিট হবে তখন আবার দেখাবো। এই যে বক্স করা হয়েছে, এখন বাজে সন্ধ্যে 7:30। পাশের বাড়িতে চলে আসলাম, কাকা বাড়িতে হরিচাঁদ ঠাকুরের মন্দির রয়েছে। সেখানে আজকে একটু কীর্তন বলছে, ডঙ্কা পেটানো হচ্ছে, তারপরে পুজো হবে। প্রতি বাংলা মাসের শেষ বুধবারে একটু কীর্তন দেওয়া হয় ভালো করে। তারপরে কীর্তন বলতে ডঙ্কার দল আসে বা পাড়ার ছোটো ছোটো বাচ্চারা দেখতে পাচ্ছেন বাজাচ্ছে। তারপরে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। এদিকে কাকিমা আর আমার মা মন্দিরের সামনে বসে হাতে সুন্দরভাবেই ভক্তি করছে। তারপরে বাচ্চারা ডঙ্কা বাজিয়ে চলেছে। ওদের ডঙ্কা বাজানোর পর্ব শেষ হয়ে গেল, পুরোনো পর্ব সেরে নিচ্ছে। তারপরে খিচুড়ি ভোগ দিয়ে দিয়েছে, আমি সেটা দেখাতে পারলাম না, বাড়িতে চলে এসেছি। তারপরে বন্ধুরা, আজ হচ্ছে 15 আগস্ট। আমার ঘুম থেকে একটু উঠতে দেরি হলো, এখন বাজে সকাল 9টা। আমার ছোটো ভাইবো দেখতে পাচ্ছেন যে সুন্দর চা খাচ্ছে। আমরা বড়রা এটা পাই না, আমার খুব দেখে ভালো লাগলো। তারপরে আবার চলে এলাম আমাদের বাড়ির সামনে, পতাকা উত্তোলিত হলো 15 আগস্ট। আমি ভিডিও তেমন একটা করতে পারলাম না, তবু দেখে আসলাম। তারপরে দেখে এসে বাড়িতে এসে দেখছি মা রান্না করছেন, ভাইপোর সাথে সাথে হেল্প করছে। পাশে বাবা বসে রয়েছে চেয়ার পেতে। বাবা অনেকটা অসুস্থ, 83-84 বছর বয়স। তারপরে বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো। আজকে হচ্ছে আমার এই ছোটো ভাইপো, বড় ভাইয়ের ছোটো ছেলে, ওর জন্মদিন, তাই দুপুরের খাবারটা ওকে দিয়ে দেওয়া হলো। সুন্দর করে থালা সাজিয়ে দিয়েছে। ওর খুব ভালো লাগছিল যে কখনও ওই থালাটা থেকে ভাত খাবে। ও আদৌ একটু খেতেও পারবে না, তবু থালাটা সমস্ত ভাত মেখে নিয়েছে। ওর খুব খুশি লাগছিল যে ওর জন্মদিন হচ্ছে। তারপরে এখন সন্ধ্যে 7:30। সেই জন্মদিনে কেক কাটা হবে, পায়েস হয়েছে সুন্দর, গোবিন্দভোগ চালের, কিশমিশ, কাজু এসব দিয়ে রান্না হয়েছে। তারপর পাড়ার ছেলেপেলেরা এসে হাজির। খুব বেশি বড় অনুষ্ঠান করবে না, যেহেতু বাড়িতে ঘর করা হচ্ছে, ঘর করতে অনেক টাকা লাগছে, সেহেতু ভাই বললো যে বড় করে করা হবে না। তারপর যখন হচ্ছে ঘর কমপ্লিট করা হবে, তখন সামনের বছর অনেক বড় করা হবে, তাই এই অল্প খরচের মধ্যে করলো। পায়েস মিষ্টি সব দিয়ে তারপরে এই যে কেক এনেছে, সুন্দর জন্মদিনটা পালন করা হচ্ছে। সুন্দর ধান দুপো সাজিয়েছে, ধান দুপো দিয়ে দিয়েছে। ও খুব খুশি, ও কখন নতুন ড্রেস করবে, তারপরে কখন ওকে সাজানো হবে, সেই জন্য খুব ব্যস্ত ছিল। তারপরে জন্মদিন হয়ে গেছে, কমপ্লিট হয়েছে জন্মদিন অনুষ্ঠান। সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, কেক, মিষ্টি, পায়েস এসব দিয়ে। এমনিতেও রান্নাবান্না, ভাত এসব না করলেও অনেক কিছু আয়োজন অনেক কেক মিষ্টির আয়োজন ছিল। তারপরে আজ হচ্ছে 16 আগস্ট। আজকে শ্বশুরবাড়িতে ফিরে আসবো। সকালবেলায় উঠে অনেক কিছু হল। সকালবেলা উঠে একটু ব্রাশ টাশ করে তারপরে মা বাবার সাথে গল্প করে এখন একটু ব্রেকফাস্ট করবো, তাই চলে এলাম আমাদের মুড়ি কারখানায় একটু দেখতে, এবং তার সঙ্গে একটু গরম গরম মুড়ি নিয়ে আসবো।
এই যে প্যাকেটে করে গরম মুড়ি দিয়ে দিল, সেটা বাড়িতে নিয়ে এসেছি, নিয়ে এসে খাবো। এমনিতে বাবার বাড়িতে গেলে আমি কারখানা থেকে গরম মুড়ি এনে খাই। আমি মুড়ি খেতে খুব ভালোবাসি, সেটা আমার শ্বশুরবাড়ির লোকজন জানে এবং আমার মা বাবা ভাই বোরা বলে যে তুমি মুড়ি ভালো খাও, তাই তুমি এসে কারখানা থেকে গরম মুড়ি নিয়ে এসে খাবে। তারপর কারখানা থেকে গরম মুড়ি নিয়ে এসে মা কুমড়ো ফুল ভাজি করেছিল, সেই কুমড়ো ফুল ভাজি দিয়ে খেলাম। মুড়ি খাওয়ার পর অনেকটাই বেজে গেছে, যেহেতু সকাল 10টা বেজে গেছে, 10টা সাড়ে 10টার মতো। তা মা বললেন যে একটু ভাতও খেয়ে নে সাথে। মুড়ি খাওয়ার পর একটু ভাতও খেয়ে নিলাম। সুন্দর শাকের ঝোল করেছে, কুমড়ো ফুল ভাজি, তারপরে হচ্ছে পনির। আমাকে মা খেতে দিল। মা আবার মাকে বললাম যে কী কী রান্না করছে সেটা দেখাও। তো মা সব কিছু বের করে দেখালো। পনির করেছে। আমাদের নিরামিষ। আমার শ্বশুরবাড়িতে আমার কাকি শাশুড়ি মারা গেছে, তো তাই আমি মাছ খেতে পারলাম না। আমার জন্য মা অনেক নিরামিষ রান্না করেছে, অনেক রকমের। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 3:20, শ্বশুরবাড়িতে ফিরছি। আমাকে মা এগিয়ে দিচ্ছেন আর কি। তারপরে বৃষ্টি পড়ছে, বাইরে একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। এর মধ্যেই সামনে এগিয়ে যাচ্ছি। একটা মেঘলা ওয়েদার। আমাকে টোটো নিতে আসার কথা ছিল শ্বশুরবাড়ি থেকে, তো এলো না। অন্য টোটোতে করে যাব। এই যে টোটো এসে গেছে, টোটোতে বসে পড়লাম। তারপরে শ্বশুরবাড়িতে রওনা দিয়ে দিলাম। কিছুটা রাস্তা যাব, অনেকটা রাস্তা যাব। দিতে এই দেখতে পাচ্ছেন জল, রাস্তা ভর্তি জল, একদম আমার শ্বশুরবাড়ির কাছাকাছি চলে এসেছি। এখন মোটামুটি বিকেল 4টের বেশি বাজে, 4টে। অনেকটা রাস্তা পার হয়ে এসেছি। তারপরে আমাদের গ্রামের ফরেস্ট পার হয়ে যাচ্ছে, বাড়ির সামনাসামনি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। প্রচণ্ড জল, বাড়ির কিছুটা আগে সেই জলটা পার হয়ে বাড়ির সামনে নেমে বাড়িতে ঢুকে পড়ছি। তো বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।